হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এই যে সকাল সকাল ঘটে স্বস্তিক চিহ্ন দিয়ে পুজোর সূচনা হলো। আজকে জন্মাষ্টমী পুজো বাড়িতে, প্রতি বছর আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়। তো এবার বাবু হওয়ার পরে প্রথম জন্মাষ্টমী, তাই ভাবলাম একটু বড় করে, আর যেহেতু ঠাকুরকে বলাই ছিল যে এবার 56 ভোগ দেব, তো সেই অনুযায়ী সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। মাসিমা এই যে ময়দা মাখাতে আরম্ভ করে দিয়েছে। মাসিমা থাকতে পারবে না, আসবে রাতে আসবে, কিন্তু তার হাজবেন্ড একটু অসুস্থ, তাকে হসপিটালে যেতে হবে। তো সকালে যেগুলো করে দিলে কোনো রকম কোনো অসুবিধা হবে না, সেইগুলো সে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। যেমন ময়দাটা মাখিয়ে দিয়ে গেল, আর পাঁপড়গুলো ভেজে সব প্লাস্টিকের মধ্যে করে দিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, সব 56 ভোগ সাজানোর জন্য সব ট্রে আমি সাজিয়ে ফেলেছি। এবার টুম্পা আর আমি কোনটার মধ্যে কি রাখা হবে সেইটা আলোচনা করছি। তা ওকে এই যে প্রথমে এই যে 10 রকমের ফল দেওয়া হচ্ছে। তো সেই 10 রকমের ফল প্রত্যেকটা পাত্রে এই যে আগে থেকেই সব কিনে এনেছিলাম, আপনারা তো আগের ব্লগেই দেখেছেন যে সব কেনা হয়েছে। তো সেইগুলো এখন সুন্দরভাবে মাথা ঠান্ডা করে সব দেব ঠাকুরকে। বিভিন্ন আমরা যা খুশি যেমনভাবে গোপালকে 56 ভোগ দিতে পারেন। আমি 10 রকমের ফল দিয়েছি, আর চকলেট দিয়েছি, সমস্ত চকলেটটাকে একরকম ধরেছি। নারকেলের সন্দেশ আছে, লুচি সুচি, এখানে যেমন 19 রকমের মিষ্টি দিয়ে আমি এই নাংলোটা সাজিয়েছি। এই নাংলোটা হচ্ছে আমাদের যেমন কুলোটা যেমন শুভ, নেপালিদের এই আমাদের কুলো যেরকম কাজে ব্যবহার হয় বাঙালিদের এর বা হিন্দুদের, ওদেরও তাই নাংলোটা সেরকম ব্যবহার হয়। তো ওরা আমাকে এটা দিয়েছিল সঞ্জু, তো ওটাতে এই মিষ্টিটা রাখলাম। এদিকে ওর কাকিমা গপুকে খাইয়ে দিচ্ছে, আর ওর কাকাই এই যে কলা গাছ বাঁধছে ঘরের সামনে, আর মা ওইদিকে ঠাকুরকে দুপুরে সকালের পুজোটা সেরে নিচ্ছে। এবার আমি মানে আমার যত কাজ আছে সেগুলো পরপর সব করে নেব। আমার মাথায় সব কাজ সবাই আমার কাছেই জিজ্ঞাসা করেই সবাইকে করতে হবে, কোনটা কি কোথায় কি করতে হবে, কারণ আমার মাথায় সব, ওর বাবা এইসব ব্যাপারে ভাবে না একদমই, কারণ বাড়ির ডিপার্টমেন্টটা পুরোটাই আমার। এবার আমি এই লুচিগুলো সব বেলে দিচ্ছি। একটু বিকেল না, 3টে বাজে এখন লুচিগুলো করে নিই। এই যে টুম্পার সমস্ত কিছু ভেজে দিতে আমাকে সাহায্য করছে প্রচুরভাবে। টুম্পা না থাকলে অ্যাকচুয়ালি কি বলুন তো, পুজোর কাজ কারোর জন্যে না। টুম্পা তো আগে কখনো এরকম থাকেনি, কিন্তু তাই বলে কি পুজো হয়নি? বা মানে কি বলুন তো, পুজোর কাজ ঠাকুর যার মানে চাইবে যে এর কাজ দিয়ে করে নিতে, ঠিক পুজোর কাজ উদ্ধার হয়ে যায়। কারোর জন্য পুজোর কাজ আটকে থাকে না, আমি দেখেছি। তো হ্যাঁ, মানুষ থাকলে বেশি সুবিধা হয়, এটা একটা সত্যি কথা। তো এই যে দাদা এদিকে সুজি সকালে করেছিলাম, তো সেই সুজিগুলো কেটে দিচ্ছে। আর এই দেখুন 5টা বাজে, আমি এখনও রেডি হতে পারিনি। তো পুজোর কাজ সব কমপ্লিট, সব রেডি করে দিয়েছি। আর এই যে খিচুড়িটা সবে মানে হয়ে গেছে, শুধু একটু ফুটতে বাকি। আর এই যে অনেকজনের নিমন্ত্রণ, তো এতজনের খাবার তো বানানো সম্ভব না। তো এই যে ফ্রাইড রাইস, আর এখানে আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু রেডি। তো এই যে 2 ট্রেতে এই যে আলুর দম দিয়ে গেছে, তো এগুলো কিচেনে থাকুক, সব গরম গরম একদম 6টার মধ্যে দিয়ে গেছে। আর এই যে আমার কৃষ্ণ সেজে গুজে রেডি, এবার ওর কিছু ছবি তোলা হবে। আমি এখন রেডি হতে পারিনি। তো পরের ব্লগটা খুব এক্সাইটিং হবে, দেখার জন্য অপেক্ষায় থাকবে।